শাসক দলের হয়ে প্রচার করছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস বছরে ৩৬৫ দিন, ৩৬৫ দিনেই মানুষের কাজ করে। এবং বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলার সমগ্র মানব জাতির প্রতি তাদের যে আন্তরিকতা এবং বাংলাকে বাঁচানোর প্রশ্নে, বাংলার বাঙালিকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সমস্ত স্তরের মানুষকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সম্প্রীতি রক্ষার প্রশ্নে, বাংলার সামগ্রিক উন্নয়নের প্রশ্নে যখন তারা একত্রিত করতে পারছে সন্দেশখালীর মানুষ, তখন তার বাইরে আর যেতে পারছে না। সঙ্গত কারণে সন্দেশখালীর মানুষ 2024-এ এই মায়ের একরকম কথা বলেছিলেন, তারা বুঝলেন শেষবেশ যে ঝাঁটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরেই শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূলের ঝান্ডাই বাংলাকে বাঁচাতে পারবে, তৃণমূলের ঝান্ডাই বাংলার সম্প্রীতি রক্ষা করতে পারবে, তৃণমূলের ঝান্ডাই প্রকৃত সন্দেশখালীর উন্নয়ন করতে পারবে। তাই মায়েরা ঘর ছেড়ে আজকে সবাই তৃণমূল কংগ্রেসের মনোনীত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে সমর্থন করে দলে দলে আজকে তিনি প্রচার প্রথম শুরু করলেন সন্দেশখালী থেকে। আর এই সন্দেশখালীর একটা ছোট্ট দ্বীপ, যে দ্বীপে 10টি বুথ আছে, সেই 10টি বুথ থেকে 1,500-এর বেশি মায়েরা আজকের তৃণমূলের ঝান্ডা ধরে এই সন্দেশখালীর রাজপথ রাঙিয়ে দিয়ে একটাই ধ্বনি তুলল, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 2026-এ তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল, তার পাশে বোতাম টিপে ঝর্ণা ছদ্মকে জয়যুক্ত করে এই সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সন্দেশখালীর কথা বলবে ওই নবান্নে গিয়ে, আর যে নবান্নে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। প্রচুর আনন্দ। তারা আজকে আমার সেই দুপুরবেলা থেকে যখন থেকে প্রচার শুরু করেছি তখন থেকে আমার সাথে তারা পায়ে পা মিলিয়েছে। দেখুন, এখানে এসসি এসটি বলে কথা নাই, আমরা সর্বোপরি আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তো এখানে আজকে যেসব মায়েদের দেখেছেন সবই কিন্তু সেই সন্দেশখালীর মায়েরা। এখানে আমাদের অন্য অঞ্চলের কোনো মায়েরা নেই, সবই আজকে সন্দেশখালীর মায়েরা। এক সময় সন্দেশখালী আন্দোলন ছিল, পরে মহিলারা সেখান থেকে পরিবর্তন হয়ে এখন ঠিক